আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক মজাদার মুখে লেগে থাকার মতো ফুলকপির রোস্ট বা কোরমার রেসিপিটা নিয়ে চলে আসলাম। আর এই ফুলকপির কোরমা যদি বাসায় রান্না করেন তাহলে আমি মনে করি মাছ মাংস কোনো কিছুই লাগবে না, নিমিষে এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে সবার। তো চলুন অনেক মজাদার ফুলকপির কোরমার রেসিপিটা দেখে নেওয়া যাক। এই তো একটা চুলায় কড়াই বসিয়ে তেজপাতা, গরম মশলা, শুকনা মরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিগুলো দিয়ে নাড়াচাড়া করে এরপরে আদা কুচি দিয়ে দিলাম। আদা রসুনের কুচি না দিয়ে আদা রসুনের পেস্টও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এইভাবে দিলে ফুলকপির কোরমাটা খাওয়ার সময় যখন মুখের মধ্যে আসে এই আদা রসুনটা, তখন অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, এই জন্য আর কি। আর এই তো সব মশলাগুলোকে একেবারে বাদামি করে ভাজার কোনোই প্রয়োজন নেই। এইরকম একটু লালচে হলে আগে থেকে সেদ্ধ করা ফুলকপিগুলো দিয়ে দিলাম। আর এইখানে আমি ফুলকপি, শিম আর গাজর দিয়েছি। ফুলকপি আর গাজরটা একেবারে অপশনাল, আমি শুধু কালারফুল করার জন্য দিয়েছি। এইখানে শুধু ফুলকপি দিয়েই ফুলকপির কোরমাটা বানাতে পারেন, কোনো সমস্যা নেই। আর এইভাবেও বানাতে পারেন, এটাও অনেক বেশি ভালো লাগে। আর কালারফুল যেহেতু দেখতেও অনেক বেশি সুন্দর লাগে, লোভনীয় লাগে। ফুলকপি গুলোকে আমি একটু সময় নিয়ে এই তেলেই ভেজে নেবো। আর এই তো দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ পরে ফুলকপির কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। এই সময় আমি 2 টেবিল চামচ নারিকেল বাটা, বাদাম বাটা দিয়ে দিলাম। আর এইটাই কিন্তু কোরমা রান্নার মেইন উপকরণ, এইটার জন্যই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এখন সবকিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এই সময়টা একটু সময় নিয়েই নাড়াচাড়া করতে হবে। বাদাম বাটা আর নারিকেল বাটা গুলো যেন খুব ভালোভাবে মিশে যায় ফুলকপির সাথে। ফুলকপি, নারিকেল বাটা, বাদাম বাটা সবকিছুকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গিয়েছে, আর সবকিছু একসাথে মিশে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। এইখানে পানিও ব্যবহার করতে পারেন, তবে দুধ দিলে একটু টেস্টটা বেশি হয়, এই জন্য আর কি। আর দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু আমি ঝোলের পানি মানে দুধটা খুব একটা বেশি দেইনি, যেহেতু সবকিছু সেদ্ধ আছে এই জন্য। তো এখন সবকিছুকে নাড়াচাড়া করে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ পর এই তো লেবুর রস দিয়ে দিলাম। আমি এখানে 2 পিস লেবুর রস দিয়েছি। আসলে লেবুগুলোতে খুব একটা রস ছিল না, এই জন্য লেবুর রস দিয়ে এই তো সবকিছুকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু ঝোলের পানিটা কমে গিয়েছে। আর এই সময় এই তো পরিমাণ মতো চিনি দিয়ে কিছুক্ষণ পর গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন এই সময় কিন্তু অনেকটাই ঝোলের পানি শুকিয়ে এসেছে, আর অনেকটাই গ্রেভি গ্রেভি ভাব চলে এসেছে। আর মজাদার ফুলকপির কোরমা রান্নাটা কিন্তু একেবারে শেষের পথে। এই সময় আমি 2-4 চামচ ঘি দিয়ে আবারও সবকিছুকে খুব ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। ফুলকপির এই মজাদার কোরমার আসল টেস্ট পাওয়ার জন্য অবশ্যই শেষের দিকে কিন্তু ঘি ব্যবহার করবে। তো যাই হোক, এই তো অনেক মজাদার মুখে লেগে থাকার মতো ফুলকপির কোরমা আমার কিন্তু একেবারেই রেডি হয়ে গিয়েছে। এখন আমি বাটিতে ঢেলে আর দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, কতটা গ্রেভি গ্রেভি হয়েছে। আসলে এইরকম মজাদার ফুলকপির কোরমা যদি বাসায় রান্না করেন তাহলে কিন্তু বাসার ছোট থেকে বড় প্রত্যেকটা সদস্যই মাছ মাংস রেখে এইরকম মজাদার ফুলকপির কোরমা দিয়েই নিমিষেই এক প্লেট ভাত খেয়ে ফেলবে। তো যারা এখন পর্যন্ত ফুলকপির কোরমা রান্না করেন, ফুলকপির সময় কিন্তু চলে যাচ্ছে, তো আমার পুরো রেসিপি ফলো করে অবশ্যই বাসায় একবার হলেও রান্না করে দেখুন, তাহলে বুঝতে পারবেন কতটা মজাদার। অনেক মজাদার ফুলকপির কোরমার পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।